বলে এখানে সংবাদ সম্মেলনে বলছেন। সে যদি না বলে তাহলে অন্য কোনো প্রমাণ কাবিননামা ছাড়া বা অন্য কোনো প্রমাণ ছবি আছে, তার মেয়ের সাথে ছবি আছে, বাসায় এইগুলো তো সবার কাছেই থাকে। আপনাকে যে কোনো সিদ্ধান্ত বলে দিল যে উনি যদি স্বামী না হয় তাহলে ধর্ষক, তাহলে আবার বারবার আমি স্বামী। ধর্ষক। না না, আপনি তো বলছেন না ওনার সাথে আপনার বিয়ে হয়েছে। আপনি নিউরোসাইন্স হসপিটালে যান, সবাইকে বলছে আমি হয়নি। সেখানে কি আপনি আইনের কোনো ব্যবস্থা নেবেন? হ্যাঁ, 101 টাকা আপনাদের দেনমোহ। এমনই। তাহলে কাবিননামা নেই কেন? ওনার কাছে আছে। আর বাবা সে একটা চিটার না থাকতে পারে, এবার গেলে কেমন প্রশ্ন? সংসার কি তুমি করছো? সংসার করছো মিথিলা, তাহলে তুমি কেমন জানো? স্বীকার না করলে ধর্ষক সে কি? আমি তো নাম ধরি না ওনার। না না, কেন বলবেন না? এখন আর পাপ হয় না, এখন আর স্বামীর নাম নিলে পাপ হয় না। ওনাকে কি বলে ডাকতেন? আপনার স্বামীকে কি বলে ডাকতেন? আমি কি বলে জানবো? জান বলে রাখছেন? দেখেন আপনি এই টাইপের প্রশ্ন করছেন কেন? আপনাদের সামনে না বলেন, কি যেটা বলতে চাও বলো। আপনি ডিভোর্স চান হিরো আলমের কাছে। আমি কি বলি? শেষ করো। আপনি বলেন, উনি একটু বলুন। কথাটা শুনেন। ইয়েস। তার যে মা, যার স্বামী, তার তো নিজের মা না সে। তার যে স্বামী মারা গেছে, আমি 32 দিন সেবা করেছি। সে তার 3 সন্তান আর হিরো আলম তার বাবার কবর ছুঁয়ে বলবে যে আমি বউ না, তাহলে আমি এখানে আর কোনো কথা। আচ্ছা, হিরো আলমকে আপন মাইক দেখছেন? হিরো আলম হ্যাঁ, দেখছি। তার সাথে আমার মিশতে দিত না ওনার এই মা। আপন মাকে কি সে দেখতো? হিরো আলম হ্যাঁ, দেখাশোনা করতো? হ্যাঁ অবশ্যই। তার সাথে মিশতে দিত না কেন? তার এই মা ওই দিকে আমার কখনো যেতে দেয়নি আর মিশতে দেয়নি, এই বাসায় রেখে দিত। আর তাদের ছাড়া আমি আমি আমার বাইরে বেরোইতে মানুষের সাথে খুব কম। আপনার একটু কি করে আপনার কোনো টাকা পয়সা কিন্তু আলম তার পারে অনেক খেয়াল করে বোনদেরকে, সত্যি এটা। আপনার টাকা পয়সা হাতিয়ে নিয়েছে? আচ্ছা মিথিলা, হ্যাঁ, আচ্ছা, আমার রিয়ামনির সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পরে সেই সুযোগটা কি আপনি নিতে চাচ্ছেন কিনা? কখনোই না। কোরআন শরীফ কেন, কাবা শরীফে যেয়ে বলবো, কখনোই বলিনি। আমি বলছি কি আমার কোনো সমস্যা নেই, সে থাকুক। আপনার অর্থ কোনো আত্মসাৎ করেছেন না? একটা মিনিট। কোরআন শরীফ এটা তো উনি শুরু করছে। আচ্ছা, না না, এখানে আপনারা কেন কোরআন শরীফ নিয়ে আসেন? বিশ্বাসের মাঝখানে কেন আপনারা কোরআন শরীফ এই জায়গায় তো মৌলা আল্লাহ তাআলা কোরআন শরীফ আসে না এই জায়গায়। না, সেটা তাহলে অবশ্যই আপনি হিরো আলমকে পাইছেন একটা কোরআন শরীফ, আপনারাও পাইছেন কোরআন শরীফ। আচ্ছা, কেন কোরআন শরীফ নিয়ে ব্যবহার করবেন আপনারা? হিরো আলমও কোরআন শরীফ ছিলেন প্রথম খায়, আপনারা প্রথম খান। ভাই ভাই ভাই, আপনি অভিযোগ দিয়েছেন যদি হিরো আলম আপনার স্বামী না হয় তাহলে সে ধর্ষককারী। আপনার কাছে কি এমন প্রমাণ আছে, বা যদি ডিএনএ করা হয় ডিএনএ তে কি ধরা খাবে কিনা একটু বলবেন? অবশ্যই। ডিএনএ টেস্ট আছে? টেস্টটা আমি করাইনি, আমার তো এরকম যদি আলম ডিএনএ টেস্ট করায় আমার যে বাচ্চাটা নষ্ট হয়েছে এই পেপারস নিয়ে আপনারা দেখেন। আচ্ছা, আপনি জাজির সামনে একটু বলে দেন আপনার সাথে কথা বলেন। আচ্ছা মিথিলা, আপনি জানেন এইটা নিয়ে অনেকদিন যাবত ঝামেলা হচ্ছে। আপনি এতদিন পর গণমাধ্যমে আসছেন, কেন আপনি খালি হাতে আসছেন? খালি আপনার হাতে যদি লিগ্যাল বউ হইতেন কিছু না ডকুমেন্টস আপনার থাকা উচিত ছিল, সেই ডকুমেন্টসটা কোথায়? এতদিন খালি কথা তো আমরা বিশ্বাস করব না। ছবি প্রমাণ করে না। আপনি নিজে বলেছেন যে আপনার 100 টাকা দিয়ে পরে কাবিন হয়েছে আপনাদের, অথচ আপনি তাকে আবার ধর্ষক মানে দোষারোপ করতেছেন কেন? সে মানছে না তাই। ধর্ষক হলে তো আপনিও দোষী, সে যদি ধর্ষক হয় আপনিও তো দোষী। শুনেন, আমরা দেখতেছি যে আপনারা বলছেন যে স্বেচ্ছায় বিয়ে হইছে, স্বেচ্ছায় তাহলে আপনারা একসাথে সংসার করছেন, তাহলে আবার স্বেচ্ছায় কি ধর্ষণ হয়? স্বীকার না করেন বাপ, আর ধর্ষণ নিয়ে বাদ দেন না। এই দেখেন, তার মেয়ের সাথে আমার সম্পর্ক।